নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা। এই অমাবস্যা চিতালোগী অমাবস্যা নামে পরিচিত, আবার অনেক ক্ষেত্রে উৎকল অমাবস্যা নামেও পরিচিত। জানেন কি, এই বছর এই অমাবস্যা তিথির দিনেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে, তাই এই অমাবস্যার গুরুত্ব গিয়েছে আরও বেড়ে। যেহেতু এই দিনে অমাবস্যা তিথির সাথেই সূর্যগ্রহণও থাকছে, তাই অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে যে এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো বা অমাবস্যা তিথির যে পুজো রয়েছে সেই সমস্ত পুজো কি করা যাবে, কি কি নিয়ম মেনে করতে হবে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জানবো। আর সাথেই আমরা জেনে নেব অমাবস্যা তিথি কবে পড়েছে, কখন থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, কখন সমাপ্ত হবে। এছাড়াও অমাবস্যা তিথির ব্রত উপবাস এবং নিশি পালন কবে রয়েছে, এই অমাবস্যায় গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে, আপনারা যদি মা কালীর পুজো করেন বা বাড়িতে অমাবস্যার পুজো করেন কোন সময় করবেন, পুজোর শুভ সময় কি থাকছে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে বাড়িতে কিভাবে মা কালীর পুজো করবেন বা অমাবস্যার পুজো করবেন, আর যেহেতু সূর্যগ্রহণ রয়েছে কি কি কাজ করবেন, কি কি নিষেধ থাকছে, সমস্তটাই জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ অমাবস্যার গুরুত্ব কিন্তু শিব ভক্তদের কাছেও অপরিসীম। শ্রাবণী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পুজো করা অত্যন্ত শুভ। পিতৃপুরুষদের শান্ত করার ও তাদের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে সহজ কিছু উপায় অবলম্বন করতে পারেন। কোনো বিশেষ মনস্কামনা হোক বা অর্থ সংক্রান্ত কোনো সমস্যা হলে কিছু উপায় অবলম্বন করলে ভালো উপকার পাওয়া যায়। একটা বেলপাতার সঙ্গে 108টি চালের দানা নেবেন, তবে দেখে নেবেন চালের দানা যেন একটাও ভাঙা না থাকে। যদি আতপ চাল নিতে পারেন তাহলে আরোই ভালো। একসঙ্গে অর্পণ করবেন শিবলিঙ্গে, নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না। এই উপায় করলে খুব ভালো উপকার পাওয়া যায় এবং সারা বছর অর্থের অভাব হবে না। এবার চলুন জেনে নেওয়া যাক যে অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1:38 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন রয়েছে 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার। দেখুন, এই দিনে কিন্তু আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। তবে ভারতীয় সময় অনুযায়ী যেহেতু এই সূর্যগ্রহণ রাত্রে দেখা যাবে, রাত্রি 9টার পরবর্তী সময়, সেই কারণে ভারতবর্ষে অদৃশ্য। এছাড়াও বাংলাদেশ থেকেও কিন্তু এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। তাই আপনাদের এই সূর্যগ্রহণের সূতককাল বা এই সূর্যগ্রহণের যে বিধিনিষেধ হয় সেই সমস্ত কোনো কিছু মান্যতা দেওয়ার দরকার নেই। অর্থাৎ কোনো কিছু নিয়মই আপনাদের মানতে হচ্ছে না সূর্যগ্রহণের জন্য। অন্যান্য অমাবস্যা তিথি আপনারা যেভাবে পালন করেন সেইভাবেই পালন করতে পারবেন। কিন্তু এই অমাবস্যা তিথিতে শুভ সময় কি থাকছে পুজোর জন্য, চলুন জেনে নেওয়া যাক। অমৃতযোগ সকাল 7:02 মধ্যে, এছাড়াও 9:31 থেকে শুরু করে সকাল 11:10 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। সকালে যারা পুজো করতে চান এই সময় পুজো করতে পারেন। এর পরবর্তীতে দুপুর 3:18 থেকে শুরু করে 4:57 মধ্যে, রাত্রি 6:33 থেকে শুরু করে 8:53 মধ্যে, রাত্রি 1:31 থেকে শুরু করে ভোর 5:15 মধ্যে। এরপরে জেনে নেওয়া যাক মাহেন্দ্র যোগ দিবা 1:39 থেকে শুরু করে 3:18 মধ্যে, রাত্রি 8:53 থেকে শুরু করে রাত্রি 10:25 মধ্যে। এই অমাবস্যা তিথিতে যারা গঙ্গা স্নান করতে চান তাদের জন্য শুভ সময় থাকছে। সূর্যোদয় হচ্ছে ভোর 5:15। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। আর যারা দান করতে চান, সারাদিন যেহেতু অমাবস্যা তিথি থাকছে, যে কোনো সময় দান করতে পারেন সারাদিনে। অমাবস্যা তিথির পুজোর নিয়ম কি থাকছে। অমাবস্যা তিথি মানেই আমরা প্রত্যেকেই জানি মা কালীর পুজো করা হয়। এই দিন মা কালীর পুজো করার জন্য আপনারা 108টি জবা ফুল, বেলপাতা এবং 108টি যদি অপরাজিতা ফুল রাখতে পারেন ভালো, অথবা অপরাজিতা ফুলের মালা রাখবেন। জবা ফুলেরও মালা রাখতে পারেন মা কালীর জন্য। এই সমস্ত উপকরণ আপনাদের জোগাড় করতে হবে। তার সাথে লাগবে মৌসুমি ফল 5 রকমের, কিছু মিষ্টান্ন, এছাড়াও ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন, লুচি, সুজি বা খিচুড়ি, যেরকম ভোগ প্রসাদ আপনারা মাকে নিবেদন করতে চান সেরকম বানাবেন। এই সমস্ত নৈবেদ্য জোগাড় করে নিয়ে আপনারা পুজোর ঘরে পৌঁছবেন। সকাল সকাল পুজো করতে পারলে তো ভালো, না হলে আপনারা রাত্রেও পুজো করতে পারেন। যে অমৃতযোগের সময়সূচিগুলি বললাম ওই সময়ের মধ্যে রাত্রেও পুজো করা যাবে মা কালীর। পুজোর শুরুতেই আপনারা সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন এবং মা কালীর উদ্দেশ্যে মালাটি পরিয়ে দেবেন। প্রথমেই মালা পরিয়ে দেবেন, তারপরে আপনারা হাতে ফুল আর বেলপাতা নেবেন, চন্দন সহযোগে অর্পণ করবেন ঘটে প্রথমে।
ওং ক্রিং কল্লই নম এই মন্ত্র উচ্চারণ করে ঘটে প্রথমে ফুল অর্পণ করবেন 3 বার করে। তারপরে আবার হাতে ফুল আর বেলপাতা নেবেন, ওং ক্রিং কল্লই নম এই মন্ত্র উচ্চারণ করে মা কালীর চরণে ফুল বেলপাতা অর্পণ করবেন। এরপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, শঙ্খ ঘণ্টা সমস্ত কিছুই বাজাবেন আর নিজের মনস্কামনা জানাবেন। পুজো শেষ হয়ে গেলে সমস্ত প্রসাদ পরিবারের প্রত্যেকের মধ্যে বিতরণ করে দেবেন। এবং পুজোর শেষে একটি কাজ করতে পারেন, যেহেতু অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে কিন্তু ঘর অন্ধকার রাখবেন না, ঘরের সব জায়গায় আপনারা আলো জ্বালাবেন আর একটি প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই জ্বালাবেন। এই দিনে সর্ষের তেলের অথবা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর বাড়ির সমস্ত জায়গায় ধূপ ধুনো দেবেন। তারই পাশাপাশি যারা এই অমাবস্যা তিথি পালন করছেন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে, পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিনে মায়ের প্রসাদে যে সমস্ত ভোগ অর্পণ করেছেন সেই সমস্ত গ্রহণ করতে পারেন। আর কোনো রকম ক্ষৌরকর্ম এই দিনে করা যাবে না, নখ চুল দাড়ি কাটা যাবে না। এছাড়াও যেহেতু সূর্যগ্রহণ থাকছে, গর্ভবতী মহিলারা এই দিনে বাইরে যাবেন না, এই সময়টি একটু মেনে চলুন। কিভাবে আপনারা সূর্যগ্রহণে মেনে চলবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।